নোয়াখালীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের জনসভা আগামী 12 এপ্রিল শনিবার। জনসভায় যোগ দিচ্ছেন দলের দ্বিতীয় শীর্ষ নেতা ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। ইসলামী আন্দোলন বাংলাদেশ নোয়াখালী জেলার আগামী 12 এপ্রিল ঐতিহাসিক নোয়াখালীর প্রধান বাণিজ্যিক শহর চৌমুহনী রেলওয়ে চত্বরে অনুষ্ঠিতব্য জনসভাকে ঘিরে নোয়াখালীতে চলছে ব্যাপক প্রস্তুতি। নোয়াখালীর প্রত্যেকটি অঞ্চল এবং শহরে চলছে ব্যানার, পেস্টুন সাঁটানো এবং দেয়াল লিখন। সংশ্লিষ্টরা জানান, এটি নোয়াখালীর বৃহৎ জনসভায় রূপান্তরিত হবে। বাংলাদেশের রাজনীতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম এখন অন্যতম একজন ব্যক্তি। জুলাই গণ অভ্যুত্থানে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম অগ্রণী ভূমিকা পালন করায় ইতিমধ্যে জনসাধারণের কাছে একজন জনপ্রিয় ব্যক্তি হিসেবে পরিচিতি লাভ করেছেন। তাই জুলাই গণ অভ্যুত্থান পরবর্তীতে নোয়াখালীতে তার আগমন একটু ভিন্নভাবে দেখছে জনসাধারণ। আয়োজকরা ভাবছে এটি নোয়াখালীর সেরা একটি জনসভায় রূপান্তরিত হবে এবং নোয়াখালীর প্রধান বাণিজ্যিক কেন্দ্র চৌমুহনী জনসাধারণের ঢল নেমে পড়বে। আয়োজকদের সাথে যোগাযোগ করে জানা যায়, ইতিমধ্যে তারা সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ নোয়াখালী জেলার চৌমুহনী রেলওয়ে চত্বরের বিশাল জনসভায় আরও যোগ দিচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি মাওলানা খলিলুর রহমান, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান মুজাহিদ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি ইউসুফ আহমদ মানসুর, জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি শামসুদ্দোহা আশরাফি। জনসভায় সভাপতিত্ব করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নোয়াখালী জেলা উত্তর শাখার সভাপতি হাফেজ মাওলানা নজির আহমদ।